ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত পেয়ে যখন মাছ ধরার নৌযান চলে আসে উপকূলে, আর তখনই নৌবাহিনীর জাহাজগুলোকে যেতে হয় গভীর সমুদ্রে। দুর্যোগের সময়েও দেশের সমুদ্র সীমার নিরাপত্তা রক্ষায় কাজ করে যান নৌবাহিনীর সদস্যরা। ভারী বৃষ্টি, উত্তাল ঢেউ, প্রচণ্ড স্রোত, পরিস্থিতি যেমনই হোক অতন্দ্র প্রহরী হয়ে থাকেন তারা। 2003 সালে সেন্ট মার্টিন ও টেকনাফে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। লণ্ডভণ্ড হয়ে যায় পুরো উপকূল। জীবন বাঁচাতে জেলেরা সমুদ্র ছেড়ে আশ্রয় নেয় স্থলভূমিতে। আর তখনই ঝড় উপেক্ষা করে নৌবাহিনীর সদস্যরা ছুটে যান গভীর সমুদ্রে। দুর্যোগময় পরিস্থিতিতেও সুযোগ নিতে পারে মাদক ব্যবসায়ী কিংবা শত্রুপক্ষ। তাদের ঠেকাতে নৌবাহিনীর সর্বাধুনিক জাহাজগুলো মোতায়েন থাকে গভীর সমুদ্রে। যত বড় ঝড়ে আসুক সমুদ্র সীমা ছাড়ার সুযোগ নেই নৌ সদস্যদের। আমার একটা পিচ্চি আছে, ছোট 1.5 বছর বয়স। সো ইন দ্যাট কেস যখনই আমরা সিচুয়েশন আউট অফ নেটওয়ার্ক, মানে প্রায়ই দেখা যায় যে ডিউটি শেষ করার পরে মানে আমাদের বেডে শুয়ে আমরা ফোনে ছবি দেখি, মেমোরিজগুলা রিকল করি। গভীর সমুদ্রে হঠাৎ করে আমার একজন নাবিক খুব অসুস্থ হয়ে গেল, একজন অফিসার খুব অসুস্থ হয়ে গেল। তাকে তখন ইভাকুয়েট করার জন্য আপনারা দেখেছেন আমাদের পিছনে হেলিকপ্টার আছে, তখন আমরা সাথে সাথে জানাই আমাদের হেডকোয়ার্টার। শান্ত সমুদ্রেও অপহরণ, অনুপ্রবেশ আর মাদকের বিরুদ্ধে চলতে থাকে অভিযান। এ কাজে সবসময় নিয়োজিত থাকে সোয়াতের সদস্যরা। বিশাল সমুদ্র সীমায় দুর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে কেনা হয়েছে সামরিক মানের উচ্চ প্রযুক্তির হেলিকপ্টার। এর মাধ্যমে শত্রুর অবস্থান শনাক্তের পাশাপাশি বিরূপ পরিস্থিতিতে দেশীয় মাছ ধরার যানগুলোকে নিরাপদে ফিরিয়ে আনে নৌবাহিনী। নতুন সংযোজিত হেলিকপ্টারে ইলেকট্রো অপটিক্স অ্যান্ড ইনফ্রারেড ক্যামেরা আছে, যার মাধ্যমে আমরা আকাশে থেকেই যে কোনো ধরনের সিচুয়েশন বা আপ টু 50 to 100 মাইলসের মধ্যে আমরা যে কোনো কিছু দেখতে পারি ক্যামেরায়, এবং পরবর্তীতে সিচুয়েশন বুঝে আমরা জাহাজকে বা ফ্লিটকে রিপোর্ট করে থাকি, তারা তাদের মতো অ্যাকশন নিয়ে থাকে। নৌসেনারা শুধু জাহাজেই দায়িত্ব শেষ করে না, জনসেবার প্রয়োজনে কাজ করেন সেন্ট মার্টিন সহ সব উপকূলীয় এলাকায়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সেন্ট মার্টিন।